আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? এটা কেউ কনফার্ম করো যে শুনতে পাচ্ছ নাকি, অলসো স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, তো আমাদের আজকের কোর্স হলো এই C418 কম্পিউটার এডেড ডিজাইন। আমরা অলরেডি এটার সাথে পরিচিত হয়েছি। আমরা এখানে মেনলি ইটাপস দ্বারা আমরা বিভিন্ন স্ট্রাকচারাল কম্পোনেন্ট, দেন স্ট্রাকচারাল কম্পোনেন্টের পরে আমরা লেটার ডিজাইনে যাব। আমরা ফুললি একটা বিল্ডিং ডিজাইন করা শিখব, আরও আমাদের আদার্স যে পার্ট আছে সেই পার্টের ডিজাইনগুলো আমরা ইন ডিটেল শিখব। ওকে, তো ইটাপসের ইন্টারফেসের সাথে তোমরা অলরেডি পরিচিত হইছো, কমই আছো যারা এখনো ইটাপসের ইয়ার সাথে পরিচিত হও নাই। সো এটা হলো ইটাপসের বেসিক ইন্টারফেস, যেখানে তোমার একটু যদি জুম করে দেখাই, এখানে হলো মেন টাইটেল বারটা থাকতেছে, এখানে একটা মডেলের রেজাল্টস, তারপরে মডেলের আদার্স ডেসক্রিপশন থাকবে, এখানে একটা প্যানেল, এখানে আরেকটা প্যানেল। এটা হলো মেনলি হলো যখন দেখবে যে যেখানে নীল বাতি জ্বলতেছে সেটাই হলো অ্যাক্টিভ প্যানেল, ইনঅ্যাক্টিভ প্যানেল, আর যেখানে আর কি ক্লিক করবে দেখবে সেটা অ্যাক্টিভ, ঠিক আছে? তো তুমি সেটা বুঝতে পারবা। আর এই যে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এখানে ড্রয়িং করার সময় কোন কোন স্টোরিতে সেম ড্রয়িং হবে সেটা দিতে পারবা। তারপরে তোমার স্ট্যাটাস বারটা দেখাবে যে এখানে 3D ভিউতে ক্লিক করছে, সো 3D ভিউ লেখা আছে এখানে, মেনু বার, মেন টাইটেল বার, আর এগুলো তো টুল বক্স, ঠিক আছে? ওকে, তো গত ক্লাসের মধ্যে এই ক্লাসেও বলবো যে আমাদের আসলে তিনটা তোমার ইয়ার আছে, যে কি বলে, প্রি প্রসেসিং, প্রসেসিং আর পোস্ট প্রসেসিং, ঠিক আছে? সো এই তিনটা জিনিস মিলে আমার একটা মডেল ক্রিয়েট হবে, অলসো আমরা এটা রেজাল্ট পাবো। তো প্রি প্রসেসিং কি? প্রি প্রসেসিং হলো আমাদের এই যে বিভিন্ন ম্যাটেরিয়াল, জিওমেট্রি, এলিমেন্ট, তারপরে ড্রয়িং, লাইন, এগুলা আমাকে মেনলি হলো মডেলটাকে রেডি করা। তারপরে প্রসেসিংটা কি? প্রসেসিংটা হলো আমরা এই অ্যানালাইসিসটা কম্পিউটারে করা, যে কম্পিউটারে করলে যে অ্যানালাইসিসটা আমার হবে, সেই অ্যানালাইসিসটা আমরা কম্পিউটারে করার মাধ্যমে হলো আমাদের সেটা আসবে, ঠিক আছে? তো আর পোস্ট প্রসেসিং কি? পোস্ট প্রসেসিং হলো রেজাল্টটা পাওয়ার পরে আমি আরেকটি রেজাল্টটা দিয়ে কি করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো তোমার এখানে বেসিক ওয়ার্কফ্লো সেম। তো আজকে আমরা যেটা করব, এগুলোর সাথে তোমরা অলরেডি পরিচিত আছোই। আজকে আমরা যেটা করব, আমরা একটা ফ্রেম মডেলিং করব। এই ফ্রেমের তাহলে এটা আমরা যদি খাতা একটু এঁকে নিই, তাহলে এখানে 4 ফিট, 10 ফিট, আর কি আছে, একটা ল্যাটারাল মেম্বার আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে, আর একটা কি আছে, দেখো এখানে কিছু জিনিস চেঞ্জ করা আছে, যেমন এই পিন সাপোর্টটা কিন্তু একটা হাইটে দেওয়া আছে, এটা কিন্তু এটার সাথে লেভেল করা না। সো এগুলো একটু মাথায় রেখে ড্রয়িং করো। তো এই হাইটটা হচ্ছে তোমার কি 4 ফিট, আর উপরের হাইটটা হলো 10 ফিট, ঠিক আছে? একটা ল্যাটারাল লোড দিছে 10 কিপ, আর মেম্বার দেওয়া আছে এখানে ফিক্স সাপোর্ট, আর এখানে কি পিন সাপোর্ট, ঠিক আছে? আর এটা দুইটা ডিস্টেন্স, একটা 5 ফিট আর একটা হলো 8 ফিট। তো আমাদের কাজ যেটা হবে, আমরা ফাইল মেনুতে যাব, গ্রিডগুলো ডিফাইন করব, ড্রয়িং করব, তারপর ড্র টুলবার থেকে এগুলো আমরা ডেজিগনেটেড সাপোর্ট দিব, জয়েন্টে লোড দিব, লোড দিয়ে অ্যানালাইসিস করে আবার রেজাল্টগুলো বের করব, ঠিক আছে? তাহলে আমরা ফ্রেম মডেলিংয়ে চলে যাই।
এখন এটা সেরি ইন্টারফেস দেখতেছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমরা নিউ মডেল ক্লিক করব, তাহলে নিউ মডেলে আমাদের এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? তো এখানে আমরা ওই বিল্ট ইন সেটিং দিয়ে শুরু করে দিই। সো ইউএস কাস্টমারি, ইউনাইটেড স্টেট, এটা এরকমই থাকুক, এসসিও থাকুক, এটা দিয়ে দিই। ওকে, তাহলে ওকে দিব, দিয়ে দিলাম। এখন তাহলে আমাদের একটু আমাকে হেল্প করো তো, বলো তো আমাদের এখানে নাম্বার অফ এক্স এ গ্রিড কয়টা হবে? স্যার কিছু দেখতে পাচ্ছি। এখন জি স্যার, এখন দেখা যায়। হ্যাঁ, তাহলে এখানে গ্রিড কয়টা হবে? স্যার 3টা গ্রিড হবে স্যার। 3টা গ্রিড হবে। এক্স এ হলো 3টা বললাম, ওয়াই ওয়াইও স্যার 3টা। 3টা। ওকে, আর স্টোরি কয়টা হবে? স্যার স্টোরি তো মেবি একটাই নেই, 2টা স্যার। বলো একটা, হচ্ছে 2টাই দিলাম, সেট করে দিলাম। ওকে, সমস্যা নেই, এগুলো আমাদের চেঞ্জ করা যাবে। আপাতত 10 ফিট করে সেট করলাম। তাহলে 3 3 করে সেট করছো, তার মানে 3 3 করে সেট করার কারণে এই যে 1 2 3, ঠিক আছে, 1 2 3, তার মানে একটা 4 রুমের ঘরের মতো তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, জি স্যার। কিন্তু আমাদের কি আসলে এই প্ল্যানটা লাগবে? দেখো এখানে কি আছে, এখন প্ল্যান ভিউ না, জি স্যার। প্ল্যান কি আসলে আমাদের লাগবে? না স্যার। তো আমাদের আসলে ওয়াই ডিরেকশনে না বাড়াইলেও চলতো, আমাদের আসলে জেড ডিরেকশনে স্টোরি লাগবে, তাই না? কারণ আমি কি ফ্রেম কি এই প্ল্যানে আঁকবো না ভার্টিক্যালি আঁকবো? ফ্রেমের মিনিংটা কি? ভার্টিক্যালি আঁকবো স্যার। ভার্টিক্যালি আঁকবো, এক্স্যাক্টলি। সো এর জন্য আমাদের ওয়াই গ্রিড আসলে না দিলেও চলতো, So আমাদের বেসিক্যালি লাগবে এক্স গ্রিড। যেহেতু তুমি দিতে চাইলে এই জন্য আমি দিয়ে দেখাইলাম যে কি অবস্থা হয়, ঠিক আছে? তো আমাদের যে কোনো একটা এক্সিস এর ইয়েটাই লাগবে, যে হয় এক্স হলো ওয়াই, এটা হলে আমাদের এনাফ, আর কিছু লাগবে না। আর আমাদের জেড এক্সিস এর ইয়াতে লাগবে। ওকে, তো আমরা তাহলে এই যে এখান থেকে এলিভেশনে তোমরা কি এখন কোনো স্ক্রিন দেখতেছো? জি স্যার, দেখতে। ওকে, মনিটরটা একটা ঝামেলা করতেছে তোমাদের। স্যার মাঝে মধ্যে স্ক্রিন চলে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বললাম না, মনিটরটা ঝামেলা করতেছে। এখন মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা, তো আমরা তাহলে আমরা যে কোনো একটা জায়গায় চলে গেলে হবে। তো আমরা এ গ্রিডে চলে যাই, এ গ্রিডে চলে গেলে তো আমরা ওকে দিলাম। দেখো এখন কি, তাহলে আমরা আসলে কোথায় আছি একটু বলো তো?
এই যে 1 2 3 এ এ এ, তার মানে আমরা কিন্তু এ বরাবর আছি, বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে পারছি। এই যে এ বরাবর আছে কিন্তু, ঠিক আছে, যেটা দেখতেছি এখানে। তাহলে এখানে আমাদের ফ্রেমটা যদি আঁকি, তাহলে ফ্রেমের হাইটটা কি ঠিক আছে? হাইটটা কিন্তু ঠিক নেই। তাহলে আমরা চলে যাব এডিটে। এডিটে যে আমাদের এডিট গ্রিড সিস্টেমে দিতে হবে। তাহলে এডিট গ্রিড সিস্টেম দিলে মডিফাই দ্য গ্রিড সিস্টেম, তাহলে একটু এই যে স্পেসিং হিসেবে সেট করতে হবে। তাহলে কোথায় আসলে আমরা চেঞ্জ করতে চাচ্ছি একটু বলো। স্যার ওয়াই ডিরেকশনে। ওয়াই ডিরেকশনে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে ওয়াই ডিরেকশনে 4 স্যার, প্রথমে 1 থেকে 2 এর ইয়া কত হবে? আচ্ছা, স্যার আমরা একটু 4। চেঞ্জ করে আমরা আমরা এই যে এ বরাবর রাখি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। 1 রেখে এবিসি, ঠিক আছে। তাহলে এলিভেশন দিই 1, তাহলে সিম্পল, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু তোমাকে থ্রিডিটা দেখাই দিই, তাহলে আমরা আছি হলো এই যে এখানে, এই যে এই ঘরের মধ্যে আমরা আমাদের ড্রয়িংটা করতেছি, ঠিক আছে। তাহলে 1 এ আসি। এখন আমরা এডিট সিস্টেমে যাই, গ্রিড সিস্টেমে গিয়ে মডিফাই বা শো গ্রিড সিস্টেম, এবার এখন তাহলে একটু চেঞ্জ করো। তাহলে তাহলে প্রথমে হলো আমরা দেখছিলাম যে আমাদের এদিকে লাগবে 5 ফিট আর এদিকে লাগবে 8 ফিট। তাহলে এটা কি স্পেসিং দিয়ে এটা দিলাম কত 5 আর এটা দিলাম কত 8, বুঝতে পারছি? জি স্যার। আর এদিকের গ্রিড গুলা কিন্তু আমাদের দরকার নেই, আমি একটা গ্রিডই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ওকে দিয়ে দিই। এই যে দেখো এখন গ্রিড কি একটা হয়ে গেল না? আলটিমেটলি এখানেই তো আমাদের বিল্ডিংটা আঁকবো, তাই না, বা ফ্রেমটা আঁকবো। আচ্ছা, হইলো তাহলে ড্রয়িং ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার কিন্তু আমাদের মানে উচ্চতা গুলো ঠিক করতে হবে, মানে কি হাইটের ডাটা ঠিক করতে হবে। তাহলে হাইটের ডাটার জন্য হাইটের এটাতে চলে যাই। তাহলে দেখতেছো বেস থেকে স্টোরিতে যায়, আবার বেস থেকে স্টোরিতে যাচ্ছে 10 ফিট, তারপরে স্টোরি 1 থেকে স্টোরি 2 তে যাচ্ছে 10 ফিট। কিন্তু বেস থেকে স্টোরি 1 এ কি আসলে আমার 10 ফিট লাগবে? আমার লাগবে আমার 4 ফিট, আর পরে লাগতেছে 10 ফিট, তাহলে টোটাল এই 14 ফিট, ঠিক আছে। এখন হলো আমার ড্রয়িংটা একদম ঠিক মানে মিলতেছে, ঠিক আছে। তো ড্রয়িংটা আমি যদি তোমাকে আবার দেখাই, এই যে ঠিক আছে না? তাহলে বলো। জি স্যার, ঠিক আছে। 5 ফিট, 8 ফিট, 4 ফিট, 10 ফিট, 14 ফিট, আর এদিকে কত 13 ফিট। ওকে ওকে, তাহলে এবার আসি। এবার যেটা করব সেটা হলো, এবার আমাদের কি লাগবে বলো। এখন কি আমরা অ্যানালাইসিস করতে পারবো? পারবো না তো। এটা হলো আমাদের গ্রিড সিস্টেম, এখানে আমাদের মেম্বার রাখতে হবে। মেম্বার রাখার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ডিফাইনে যে ম্যাটেরিয়াল প্রপার্টিস এর মধ্যে আমরা নতুন একটা ম্যাটেরিয়াল খুলে নিব, বা এই যে 4000 পিএসআই কে কপি করে নিব। কপি করে নিয়ে নতুন একটা নাম দিলাম, যে আমার ম্যাটেরিয়ালের নাম দিলাম আমি কনক্রিট 4 পিএসআই। আর কোনো কিছু চেঞ্জ করলাম না, ওকে দিলাম। আরেকটা আমি স্টিল নিলাম 60 পিএসআই, এটাও কপি করলাম, এটারও নাম দিলাম তোমার স্টিল 60 কেএসআই, এটা ওকে দিলাম। আচ্ছা, এবার চলে গেলাম ম্যাটেরিয়াল শেষ। এবার কি লাগবে বলো তো? সেকশন। তো
সেকশনের ফ্রেম প্রপার্টিসে চলে যাব, ফ্রেম সেকশনে চলে যাব। এখানে দেখো এখন কিন্তু আমার অনেকগুলা অপশন আছে। তো আমি কি চাই এবার বলো। আমি যদি চাই একটা রেক্ট্যাঙ্গুলার ফ্রেম সেকশন দিয়ে ফ্রেমটাকে ড্রয়িং করতে, তাহলে এক হিসাব। কিন্তু আমি যদি চাই কলাম গুলো হবে একরকম, বিম গুলো হবে আরেক রকম, তখন কিন্তু আমার কিন্তু ডিজাইন কি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত আমরা কনক্রিট রেক্ট্যাঙ্গুলার ডিজাইনে যাই। তো এই যে কনক্রিট রেক্ট্যাঙ্গুলার দিলে এখানে কনক্রিট বিম, কনক্রিট কলাম থাকবে। এই কনক্রিট বিমে আমরা একটা কপি করি, কপি করলে আমাদের একটা ফ্রেম আসবে। এটা কি? এটা হলো বিম। এই বিমটা কোথায় যাবে বলো তো? এই বিমটা যাবে হলো এই যে এখানে, এটা হলো বিম। আর কলাম গুলা কি এগুলা না? সবাই বুঝতেছি? হ্যালো, জি স্যার। এটা কি বিম আর এগুলা কি কলাম না? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফ্রেম, তো আমি এটা বললাম বিম। তো বি, এটাকে নাম দিলাম B1। এটা 18-24 থাকুক। আমার ম্যাটেরিয়াল কোনটা ছিল? এই যে ম্যাটেরিয়াল ছিল কনক্রিট। ঠিক আছে, তো 18-24 থাকুক। আর এখান থেকে আমি যখন ক্লিক করব মডিফাই বা রড, তখন আমার এরকম কিছু একটা আসবে। তো এখান থেকে আমি এই যে আমার স্টিলের 60 কেসে সিলেক্ট করে দিলাম। আমরা দেখে এই যে এভাবে দিলে এখানে ক্লিক করলেই এটা আসবে, এখানে ক্লিক করলে এটা আসবে। ওকে দিলাম, ওকে দিলাম। তাহলে আমার বিম হয়ে গেল B1। সিমিলারলি আমি এখানে একটা কলাম বের করব, কলাম কপি দিয়ে দিলাম। এটা দেখলাম C1। ঠিক আছে, এটার ইয়েও দিলাম, এই যে কনক্রিট 4KSI। দেন রিভারে যাব, রিভারে গিয়ে দিলাম কলাম, তো কলামের মধ্যে আর স্টিল 60KSI। ঠিক আছে, তাহলে ঠিক আছে না সব? জি স্যার। ওকে, আর এটা সাইজ দিয়ে দিলাম আমি কত, 20x20 বা 24x24। ওকে, 24x24 ফাইন। ওকে, ওকে, এবার তোমরাই বলো আর কিছু লাগবে আমার এখান থেকে? না স্যার, ড্র করবো এখন। হ্যাঁ, এবার ড্রতে চলে যাবো। তাহলে ড্রতে চলে গেলে আমরা এই যে ড্র, এখান থেকেও নিতে পারি, এই যে বিম কলাম, এই যে এখান থেকেও নিতে পারি। আর নইলে এই যে এখানে এগুলো আছে। তো এই যে আমরা কুইক ড্রতে চলে যাব। কুইক ড্র করতে হয় বিম বা কলাম, এখান থেকে ফ্রেম, এখান থেকে প্রপার্টিস। এই যে প্রপার্টিসে গেলে এই যে আবার B1 C1 আছে। ঠিক আছে, তাহলে B1 দিলাম, কন্টিনিউয়াস থাকবে। আমার বিমটাতে কিন্তু শুধু এই যে এতটুক, আর কি ছিল? না না স্যার, তাহলে হয়ে গেল না? কলাম দুইটা দিন একটা। তুমি যদি শিওরিটি চাও তাহলে এটা ডিলিট করে দিলাম, আবার আমি দিই। ঠিক আছে, এই যে কুইক ড্র বিম, এই যে দিলাম। ঠিক আছে, দিয়ে স্কেপ দিলে এই যে চলে গেল। এবার কি লাগবে আমার? কলাম ড্র করতে হবে। তাহলে কলাম দিলাম, তাহলে C1 দেই। এবার কলামটা কই থেকে যাবে বলো তো? বেস, বেস থেকে স্যার। প্রথমটা বেস থেকে, দ্বিতীয়টা 4 ফিট উপরে। হ্যাঁ, তার মানে এই যে আমি এটা কিন্তু
পুরাটা দিয়ে দিলাম, এটা আমার ভুল হবে যদি পুরাটা দিই। আমাকে দিতে হবে শুধু এতটুকু, আর এদিক থেকে তোমার এই যে এ পয়েন্ট থেকে এ পয়েন্টে কানেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কেন জানি আসতেছে না, একটু আগে আসছিল এটা। স্যার ড্র বিমে আসবে স্যার, এটা প্রথম যে লাইন ওই লাইন দিয়ে করলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাই দিছে ড্রবিমে, কিন্তু ইয়াটা আসতেছে না কেন জানি। এই যে প্রথমে যেটা তোমাকে দেখাইলাম না, ওটাতে আসতেছিল, এটাতে এখন কেন জানি চলে গেছে। আচ্ছা, তোমাদের অপশনে থাকার কথা। এখন হলো যেটা হয়েছে যে এখানে আরো দুইটা অপশন আসবে, বুঝছো? দুটো অপশন আসলে এটাকে জি স্যার, তুমি, হ্যাঁ জি স্যার আসবে স্যার, ডিগ্রি আসবে প্লাস মাইনাস। হ্যাঁ, দুইটা আসলে তুমি এটাকে ইনক্লাইনলি জাস্ট এই পয়েন্টের সাথে কানেক্ট করে দিতে পারবো, বুঝছো? তো আপাতত আমি ভার্টিক্যালটাই আঁকলাম তোমাদের জন্য। তো নেক্সট হলো আমার যখন এই যে ফ্রেম হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখান থেকেও দেখতেছি। আর যদি দেখতে সমস্যা হয় তাহলে এই যে এরকম আমরা চলে যাব অপশনে, অপশনে চলেও যেতে পারি, বা এই যে এখানেও চলে যেতে পারি টিক মার্কে। টিক মার্কে যে আমরা দিয়ে দিব এক্সট্রুড ফ্রেম। টিক মার্ক দিলে আমাদের এরকম একটা অপশন আসবে, অপশন আসলে আমরা এই যে এক্সট্রুড ফ্রেমে ক্লিক করে দিব। ক্লিক করে অ্যাপ্লাই করলে এই যে দেখো আমার বিম কলাম কিন্তু আরো বেটারলি শো করতেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমি? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাইলে এখন আমার কাজ হবে, এখানে কিন্তু আমি একটা সাপোর্ট দিয়ে দিয়েছি অলরেডি, দেখো এই সাপোর্টটাকে আমাকে সরাইতে হবে। সাপোর্টটাকে সরাইতে হবে। তো আমি এখানে আমার পয়েন্টে কি ছিল, এখানে ছিল আমার হিঞ্জ সাপোর্ট। তাহলে অ্যাসাইন জয়েন্ট রেস্টেইন, তাহলে আমার কি সাপোর্ট এখানে, হিঞ্জ সাপোর্ট। তাহলে হিঞ্জ সাপোর্ট দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আর এই পয়েন্টে আমার কি সাপোর্ট, ফিক্স সাপোর্ট। তাহলে রেস্টেইন, ফিক্স সাপোর্ট, অ্যাপ্লাই, ওকে ডান। এখন আমার কি দেওয়া বাকি, জয়েন্টে লোড দেওয়া বাকি। তাহলে এই পয়েন্টে ক্লিক করলাম, অ্যাসাইন জয়েন্ট, জয়েন্ট লোড ফোর্স, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এখানে এখন তোমরাই বলো আমার লোডটা কোন দিকে যাবে, এক্স ওয়াই না জেড? স্যার ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর কেন হবে, এক্স অ্যাক্সিস না? ওইটা স্যার জি অ্যাক্সিস। এটা কোন অ্যাক্সিস, এক্স? তাহলে এটা কি এক্স এ হবে। এক্স এ দিলে আমরা যদি 10 দিই তাহলে দেখবে এটা বাইরের দিকে কাজ করতেছে, ঠিক আছে? ওই যে দাও 10 ওইদিকে কাজ করতেছে, বাট আমাদের ক্ষেত্রে কি দেওয়া, 10 ভিতরের দিকে, ঠিক আছে? নেগেটিভ স্যার দিতে হবে। হ্যাঁ, তাহলে নেগেটিভ দিতে হবে। তাহলে অ্যাপ্লাই করে দিই। ওই যে ধরো আমরা সিলেক্ট করি না, এদিকে চলে গেছে, অ্যাপ্লাই করি, এই যে 10 এদিকে ঘুরে গেছে। আর কিছু কি ছবি আছে আমাদের, বলো তো বাকি আছে? আমাদের কিন্তু সবই হয়ে গেছে, এই যে অ্যাসাইন করা শিখছি আমরা। এখন এদিকে সবকিছুই কমপ্লিট। এখন আমাদের চেক মডেল দিতে হবে যে আমাদের মডেল ঠিক আছে নাকি। সেখান থেকে সিলেক্ট অল দিয়ে ওকে দাও। মডেলকে চেক করতেছে ও, এই যে এখানে দেখলে দেখবে যে এটা কিন্তু হ্যাং হয়ে নাই, ও কাজ করতেছে। কাজ শেষে ও তোমাকে যেটা দেখাবে সেটা হলো এই যে আমার মডেলটা চেক, ঠিক আছে, ভালো কথা। এখন
মডেলকে সেভ করে নিতে হবে, সেভ দিবা, সেভ দিয়ে নাম দিলাম ফ্রেম, ঠিক আছে, ফ্রেম সেভ দিলাম দিয়ে এখন আমাদের অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসে এখন আমরা চলে যাব সেট লোড কেসেস টু রান। তাহলে যেখানে আমরা এই যে লাইভ আর হলো মডেলটা রান করব না ফর নাও, দেন রান দেব। ওকে, তাহলে এখন আমাদের মডেলটা রান হচ্ছে। দেখছো ডিসপ্লেসমেন্ট যে হয়ে গেছে। তুমি কি দেখতে পারতেছো? জি স্যার, দেখতে পাচ্ছি। মডেল ছিল কোথায়? এই যে এভাবে এদিকে চলে গেছে ফোর্সের কারণে। আর দেখো এটাই যে তোমরা অ্যানালাইসিস অফ ইনডিটারমিনেট স্ট্রাকচার করছো না? জি স্যার। হ্যাঁ, ওইটাতে দেখছিলাম না যে এই যে যখন ওই যে তোমরা ডিসপ্লেসমেন্ট শেপ আঁকো, ওই যে ফিক্স সাপোর্ট থাকলে এই জায়গায় একটু সোজা করে দিতাম, পরে একটু বাঁকাতা। এখানে দেখো শেপ দেখছো, তো এই যে দেখো এখানে এইভাবে বেঁকে গেছে। আর এটা দেখবে হিল সাপোর্ট থেকে একদম সাপোর্ট থেকে সরে গেছে ডিসপ্লেসমেন্টটা, ঠিক আছে। তাহলে এটাকে এই যে অ্যানিমেশন দিলে দেখতে পাবা যে এটা এখন ইয়া করতেছে, একাই নড়তেছে বিভিন্ন মোডে। ঠিক আছে, তাহলে এখন আসি হলো আমরা মেন জিনিসপাতি কিভাবে বের করব। তো আমরা এটাতে চলে যাব, চলে যেয়ে আমরা শুরুতে যে এখানে ক্লিক করব শো আনডিফর্ম শেপ, তাহলে আনডিফর্ম শেপটা দেখাবে। দেন আমরা যদি তোমার এই যে এটাতে দেই, এটাতে দিলে ও হলো তোমার বিভিন্ন যে আমরা ডেড লোড অ্যাসাইন করছি ওই ডেড লোড গুলো দেখাবে, ঠিক আছে। অ্যাপ্লাই দাও, এই যে দেখো তোমাকে ডেড লোড গুলো দেখাচ্ছে 10। দেন যদি পাশেরটায় যাও, পাশেরটায় যে যদি তুমি ইয়াতে অ্যাপ্লাই না ইয়া করো, কারণ আমাদের কোনো ফ্রেমে লোড দেয় না দেখে এখানে দেখাচ্ছে না। তারপরে পাশেরটা কি, পাশেরটা হলো শেল লোড, শেল লোডও নাই। আমরা এখন ডিফর্ম শেপ দেখবো, তাহলে ডিফর্ম শেপে যদি ক্লিক করো তাহলে যে অ্যাপ্লাই দাও, অ্যাপ্লাই দিলে দেখছো ডিফর্ম শেপটা যে দেখাচ্ছে, এইটাকে আমরা যেটা বের করলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে ফাইলে যে প্রিন্ট গ্রাফিক্স দিলে দেখবা যে আমাদের গ্রাফিক্সটা চলে আসছে। এই যে গ্রাফিক্স চলে আসছে, তো এটাকে আমরা এইভাবে আমরা প্রিন্ট গ্রাফিক্সটা করে নিতে পারি, ঠিক আছে। ড্রয়িংটা স্কেল করা নেই, অলসো সেন্টার করা নেই, এগুলো তোমরা করে এখান থেকে প্রিন্ট করে পিডিএফ বানিয়ে নিতে পারবা। এগুলোই হলে অ্যাসাইনমেন্টের সময় জমা দিবা মডেল থেকে। তো স্যার আগের অ্যাসাইনমেন্ট কি ছিল স্যার? আগেরটা ওই যে লেকচার 1 এর বিম। আচ্ছা স্যার। ওটা লেকচার 1 এর শেষে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ডিসপ্লেসমেন্ট শেপ। তো এরপরে আসতেছে আমরা হলো যে সাপোর্টের বিভিন্ন যে সাপোর্টের রিঅ্যাকশন বের করে, এখানে ক্লিক করলে দেখবা যে সাপোর্টের রিঅ্যাকশন। তাহলে এই যে আমরা যখন যে যে রেজাল্ট দেখতে চাই সেগুলোতে আমরা ধরো ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই করলাম, তাহলে এই যে দেখো এখন হিল সাপোর্টে কি তাহলে কি কি আসবে, এই যে হরিজন্টাল একটা ফোর্স আসবে, ভার্টিক্যাল একটা ফোর্স আসবে, ইয়াতেও আসবে না তোমার কি বলে
রিঅ্যাকশন ফোর্সে ঠিক সাপোর্টে আসবে। এখন দেখো এখানে কিন্তু একটা মোমেন্ট আসার কথা, আমরা ওই যে ক্লিক করি নাই মোমেন্টে, দেখে মোমেন্টের ভ্যালু কিন্তু দেখাচ্ছে না। তা আমাদের আবার ক্লিক করলে, আমরা যদি এখন মোমেন্টের ভ্যালুতে ক্লিক করি, মোমেন্ট কোনটাই আসবে বলো তো? এটা এক্স আর জেড দেখাচ্ছে, তার মানে মোমেন্ট আসবে এম ওয়াই তে। তাহলে ওই যে দেখো একটা মোমেন্টের ভ্যালু আসছে। কিন্তু এই দুইটা যদি ক্লিক করো, আলটিমেটলি কোনো আর এক্সট্রা ভ্যালু আসবে না, কারণ মোমেন্ট কোনটাতে? মোমেন্ট হলো ওয়াই তে, ঠিক আছে? এই যে দেখো জয়েন্টে ক্লিক করলে দেখা যায় যে এম এক্স এম জেড কত? 0, ঠিক আছে? আচ্ছা, আর এই পয়েন্টে ওই যে এফ এক্স এফ জেড ছাড়া বাকি সবকিছুই 0। ওকে, ফাইন। তাহলে সাপোর্ট রিঅ্যাকশনের ভ্যালু তোমরা বের করতে পারবা। ওকে, এখন কি লাগবে তাহলে? এটা হইলো, তাহলে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে পারলাম। তারপরে এখন হলে যে আমরা এটাতে ক্লিক করলে এবার আমাদের চলে আসবে হলো যে এক্সিয়াল ফোর্স শিয়ার মোমেন্ট। তাহলে আমরা প্রথমে এক্সিয়াল ফোর্স দেখি, এটাতে অ্যাপ্লাই দেই, তাহলে এই যে আমাদের বিভিন্ন জায়গায় যে এক্সিয়াল ফোর্স সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এবার আমরা আবার যাই, আবার যে শিয়ার ফোর্স দেখাই। আগের বার কোনো ভ্যালু আসেনি, কারণ এই যে আমি শো ভ্যালু দেই নাই। তো এখানে যদি শো ভ্যালু দেই, তাহলে এবার এখানে শো ভ্যালু চলে আসবে, ঠিক আছে? এটা হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর এবার যদি আরেকবার দিই, ডিফর্ম শেপে ক্লিক করে ফেললাম, এটা হবে এখান থেকে মোমেন্টে দেব, তাহলে এই যে মোমেন্ট ডায়াগ্রামও চলে আসছে, ঠিক আছে? তো আমাদের এই ভ্যালুগুলো যদি কম লাগে, ছোট লাগে দেখতে, তাহলে আমরা এই যে গ্রাফিক্স অপশনস থেকে গ্রাফিক্স প্রেফারেন্সে যেতে পারি। গেলে আমরা এখান থেকে আমাদের ফন্টটা বাড়ায় দেব, এই 10 আর ধরো এখানে 6 করে দিলাম। এবার ওকে দিই, তাহলে দেখো এই যে আগের চেয়ে বড় হয়ে গেছে, ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে এটা 25, এটা 25, এটা 50, তাহলে সব বোঝা যাচ্ছে। সো এটাকে এখন আমরা সাইডে পিন দিতে পারি, কন্ট্রোল পি দাও, কন্ট্রোল পি দিতে দেখবা এই যে এটা এভাবে চলে আসছে, ঠিক আছে? সো তোমরা এটা নিয়ে একটু দেখবা, দেখে কিভাবে আরো সুন্দর গ্রাফিক্স প্রিন্ট করে রিপোর্টে রাখা যায়, এটা ওইভাবে করবা, ঠিক আছে? তো কোনো কি প্রশ্ন আছে? না স্যার। সবকিছু বুঝতে পারছো? জি স্যার। সো আমার স্লাইডেও অলরেডি এগুলো দেওয়া আছে। আমি যা যা বললাম মৌখিকভাবে সবই এখানে দেওয়া আছে। তো এই যে এখানে সব ফ্রেম মডেলিং, সাপোর্ট রিঅ্যাকশন সবই এইভাবে দেখানো আছে। এখানে মোমেন্টেরটা দেখানো নাই, রেজাল্ট মিলবে এরকম নাই হইতে পারে, কারণ এখানে তোমাকে মেনশন করে দেই নাই বিম আর কলামটা কত। তো তুমি যদি তোমার মতো চেঞ্জ করে নাও, যেমন আমি চেঞ্জ করে নিচে দেখে হয়তো আলাদা রেজাল্ট আসছে, বাট ওভারঅল আর কি এরকমই শেপ আসবে, ঠিক আছে? এইগুলো শেপই আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো রেজাল্ট। আর তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হলো এটা হলো তোমাদের আইডির সাথে আরো 25 কে যোগ করে তোমাদের পি হবে, আর লেন্থটা তো এই যে তোমাদের আইডির লাস্ট 2 ডিজিটের সাথে 10 যোগ করে এটাকে ইয়া করবে, ঠিক আছে? সো সাপোর্ট রিঅ্যাকশন, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, ওই যে ডিফরমেশন শেপ, ওগুলো সবই করতে হবে। এখানে জাস্ট 3টা বলছি, বাট সবগুলোই করবে, ঠিক আছে? ওকে, তাহলে কি